একটা মেয়ের জীবনে এই বিয়ে নামক মুহূর্তটা বারবার আসে না। তাই সব মেয়েরাই চায় তার বিয়ের সময় যেন খুব হাসি খুশিভাবে বিয়েটা হয়। কিন্তু যদি হয় সেই বিয়ে প্রেমের, তাহলে তো বাড়িতে একটা তুলকামাল লেগে যায়। সম্পর্কের বিয়ে হলে কেউ যেন মানতেই চায় না। সেই মেয়েটাকে কেউ বুঝতে পারে না। সবার কাছে তখন সে হাত জড়ো করে সবার মান ভাঙিয়ে সেই বিয়ের পিঁড়িতে বসতে হয়। তারপর হয় অনেক আনন্দ, সবাই কত নাচানাচি করে, খাওয়া দাওয়া করে, অনেক আনন্দ করে বিয়ে হয়। একটা বাবার সারা জীবনের সঞ্চয় করা ধন সব খরচা করে সেই আদরের মেয়ের বিয়েতে। সেই জন্য কেউ যদি বিয়েতে খেয়ে আসে, কেউ খারাপ বলবে না। কিন্তু সেই মেয়ের বিয়ের পর কোনো মেয়ের ঘর যদি ভেঙে যায়, তাহলে সেই মেয়ে কিভাবে বাঁচবে? এই বিয়েটা দেখতে পারছো, একটা সম্পর্কের বিয়ে ছিল। এই মেয়েটা খুব কষ্ট করে বাড়ির সবাইকে মানিয়ে তারপরে এই যে সবাইকে একসাথে নিয়ে হাসি খুশিভাবে বিয়ের পিঁড়িতে বসেছে। আর যখন সবাই মেনে নিয়েছে, তখন দেখতে পারছো কতটা আনন্দ করছে, নাচানাচি গান বাজনা এগুলো করে তারপরে বিয়ে হচ্ছে। এরকম বিয়ে যদি হয় তাহলে খুব আনন্দ হয়। একটা মেয়ের জীবনে সবথেকে সুন্দর একটা মুহূর্ত হচ্ছে বিয়ে। বিয়ে নামক এই শব্দটা কিন্তু ছোট্ট হলেও এর দূরত্ব কিন্তু অনেক বড়। বিয়ে হওয়া, পরের বাড়ি যাওয়া, সংসার করা, সেই নতুন একটা সংসারে মানিয়ে চলা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। সেখানে কেউ চিনা না জানা না, সবাইকে চিনতে হয়, জানতে হয়, মনের কথা বুঝতে হয়। এভাবেই একটা মেয়ের জীবন চলতে থাকে। কিন্তু এত হাসি খুশিভাবে বিয়ে হচ্ছে, এর শেষ পরিণতি কি এভাবে হাসি খুশিভাবে থাকবে, নাকি কান্নায় পরিণত হবে? সব কিছু নির্ভর করে আমাদের ভাগ্যের উপর। কারণ ভাগ্যের উপরে আমাদের সব কিছু চলে। একটা মেয়ের জীবন থাকবে না থাকবে না। যেমন হয়েছে সুস্মিতা সাহার সাথে। কত আনন্দ করে সবাই একসাথে মিলেমিশে বিয়ে দিয়েছিল মেয়েটাকে, কিন্তু শেষ পরিণতি কি হলো? আমাদের সবার শেষ ভালো যার সব ভালো তার, আমরা এই কথাটা বলে থাকি। তা এত আনন্দ খুশি করে যদি বিয়ে হয়, যদি শেষ পরিণতিটা আমাদের ভালো হয়, তাহলে তো খুব ভালোই হয়। আর যদি খারাপ হয়, তাহলে তো দুঃখের আর কোনো সীমাও থাকে না। আমাদের রূপ দেখে নয়, আমাদের ভাগ্য দেখে আমাদের শেষ পরিণতিটা বুঝতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে আর বেশি বেশি শেয়ার করবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।